মনে করেছেন সহিহ আকীদা হয়ে গিয়েছে, শেষ, একেবারে জান্নাত কনফার্ম করেছেন না। আবার কেউ কেউ মনে করতেছেন যে সহিহ আকীদার পরে তিনি নিজেও ওই যে দেওয়ানবাগীর মতো জান্নাতের সার্টিফিকেট অন্যদেরকেও দিয়ে দিবেন না। বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, কিচ্ছু না, কিচ্ছু না। এই আকীদা আপনার আকীদা নিয়ে যেতে পারবেন না। আপনার অন্তরকে অপরিচ্ছন্ন রেখে, অন্তরের মধ্যে সকল প্রকার বিদ্বেষ, হিংসা, প্রতিহিংসা, জিজ্ঞাসাকে রেখে দিয়ে আপনি অন্তর দিয়ে আসলে আকীদা নিয়ে ঢুকতেই পারবেন না। কবরের মধ্যে আকীদা নিয়ে ঢুকতেই পারবেন না। খবরদার, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই আমার বন্ধুগণ, আল্লাযী লা ইসমা ফীহি, যেখানে কোনো ধরনের পাপাচার থাকবে না, যে অন্তরের মধ্যে কোনো ধরনের পাপাচার থাকবে না। খুব ভালো করে খেয়াল করুন। ওয়ালা গিল, যেখানে কোনো ধরনের বিদ্বেষ থাকবে না, আরেকজনের জন্য কোনো কেনা থাকবে না। আরে আমরা পরস্পরের পিছনে লেগে আছি। আমি শেখ মোহাম্মদ আলীর পিছনে লেগে আছি, শেখ মোহাম্মদ আলী আমার পিছনে লেগে আছে, আপনি আরেক শেখের পিছনে লেগে আছেন, আমি আরেক শেখের পিছনে লেগে আছি। ইয়া সুবহানাল্লাহ, শয়তান যে কত সুন্দরভাবে নেটওয়ার্ক করতেছে আমাদের পিছনে। কাদের পিছনে? সহিহ আকীদার আলেমদের পিছনে। সহিহ আকীদার আলেমদের পিছনে শয়তান নেটওয়ার্ক করতেছে। শয়তানের এই নেটওয়ার্কিং থেকে অবশ্যই যারা সহিহ আকীদার কথা বলছেন, আমি সবাইকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, যতক্ষণ পর্যন্ত আমরা বের হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে আমাদের অন্তরটাই ঠিক করতে পারি নাই। প্রশ্নই আসে না যে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন শুধু সহিহ আকীদা দিয়ে। সহিহ আকীদা দিয়ে চলবে না, কারণ আপনার আকীদা আসলে সহিহ হয় নাই। যদি আপনার আকীদা সহিহ হতো, তাহলে আপনার অন্তরের মধ্যে, ঈমানদার ব্যক্তির জন্য আপনার অন্তরের মধ্যে কোনো গেল থাকতে পারতো না, কোনো ধরনের বিদ্বেষ আপনার অন্তরের মধ্যে থাকতে পারতো না। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে লা হাসাদ, কোনো হিংসা থাকতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, সেটা হচ্ছে লা ইয়াজতামিউ ঈমানুন ওয়া হাসাদ ফি কলবি মুমিন, কোন মুমিনের অন্তরের মধ্যে ঈমান এবং হিংসা একসাথে আসতে পারে না। সুতরাং আমাদের অন্তরগুলো এখন হিংসা দিয়ে এমন ভাবে ভরপুর, সুবহানাল্লাহ, যাকে দেখি মনে হচ্ছে যেন এই লোক মনে হয় আমার বিপক্ষের লোক। কেন আমরা এইভাবে যাচ্ছি? কেন আমরা এদিকে যাচ্ছি? খবরদার আমার বন্ধুগণ, আমরা দাওয়াতি কাজ করি কার জন্য? আল্লাহর জন্য। দ্বীনের কাজ করি কার জন্য? আল্লাহর জন্য। আমাদের সমস্ত প্রচেষ্টা কার জন্য? আল্লাহর জন্য। ইবাদতগুলো কার জন্য? আল্লাহর জন্য। প্রশ্নই আসে না, আল্লাহর জন্য যদি হয়ে থাকে তাহলে আমার এখানে হিংসা বিদ্বেষের কারণটা কি? আমার এখানে হিংসা বিদ্বেষ করার কিছুই নেই। আমার নিজের পাওনাটুকু তো আমি পেয়ে যাচ্ছি, কিন্তু এই হিংসা বিদ্বেষ থাকলে যেটা হবে সেটা হচ্ছে আপনার যে পাওনা আছে সেই পাওনাটুকু আপনি পাবেন না। খুব ভালো করে খেয়াল করুন, সেই পাওনাটুকু আপনি পাবেন না আমার বন্ধুগণ। 4 নম্বর যে পয়েন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা বাগি, এর মধ্যে কোন ধরনের সীমালঙ্ঘন থাকতে পারবে না, কোন ধরনের সীমালঙ্ঘনের মধ্যে থাকতে পারবে না। আপনার একটা সীমা আছে, আপনার একটা আঙ্গিনা আছে, আপনার একটা মানে এরিয়া আছে। আপনার এরিয়া থেকে আরেকজনকে গিয়ে সেখানে আঘাত করার এই কাজ করবেন না। এই বাগি থাকতে পারবে না। এই 4টি বৈশিষ্ট্য যদি থাকে, অন্তরের মধ্যে না থাকে, তাহলে এই অন্তরের নাম হচ্ছে আল কালবুন নাকি। কি বললাম? আল কালবুন, পরিচ্ছন্ন অন্তর। এবার আপনি নিজেকে হিসাব করেন। এবারে ফেনীবাসীর লোকদেরকে আমি বলতে চাই, কোথায় আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিচয় থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্ন অন্তরের যেই বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এর সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ না, আমরা অনেকেই এখানে হারিয়ে গিয়েছি, আমরা নিজেদের বিলীন হয়ে গিয়েছি। আমরা সহিহ আকীদার কথা বললে চলবে না আমার বন্ধুগণ। সহিহ আকীদাও গ্রহণ করতে হবে। আপনার আমার অন্তরটাও কি হতে হবে? পরিচ্ছন্ন হতে হবে। আপনার আমার অন্তরটাও পরিচ্ছন্ন হতে হবে, এটা চেষ্টা করতে হবে। যদি এই 2টি বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকে, তাহলে আপনি হচ্ছেন মাহমুমুল কলব। আপনার অন্তরটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহমুমুল কলব, এমন অন্তর এবারে ধাক্কা দিলেও বললেন না। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ থেকে তার এক ছাত্র বর্ণনা করেন। তিনি বলেন যে মাহমুমুল কলব ব্যক্তিকে যদি কেউ ধাক্কা দেয়, সে তাকে জিজ্ঞেস করে, ভাই কি কিছু চাচ্ছেন কিনা? তার অন্তরে যেহেতু তার জন্য বিদ্বেষ নেই, খুব ভালো করে খেয়াল করুন, যেহেতু তার অন্তরের মধ্যে তার জন্য কোনো হাসাদ নেই, যেহেতু তার অন্তরের মধ্যে কোনো ধরনের পাপাচার নেই, সেজন্য সে এটা চিন্তা করে না যে এই ব্যক্তি আমাকে ধাক্কা দিল কেন। সে মনে করে কিছু জিজ্ঞেস করছেন কেন। খুব ভালো করে খেয়াল করুন। সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন ইসলামের 5ম খলিফাদের মধ্যে একজন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি রাত্রি বেলায়
জনগণের অবস্থা সম্পর্কে দেখার জন্য, জনগণের অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ করার জন্য তিনি রাত্রেবেলায় ঘুরতেন। তিনি একটি মসজিদের মধ্যে গেলেন, মসজিদের মধ্যে লোকেরা শুয়ে আছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহর সাথে শুধুমাত্র তার একজন কর্মচারী থাকতো, একজন লোক থাকতো, আর তিনি একা ঘুরতেন। হঠাৎ করে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহর জীবনের মধ্যে উল্লেখ করা হয়েছে তার পা এক লোকের গায়ের সাথে লেগে গিয়েছে। তো ঘুমন্ত ব্যক্তি যখন গায়ের মধ্যে লেগে গিয়েছে, পা লেগে গিয়েছে, তখন ঘুমন্ত ব্যক্তি একটু রাগ হয়ে গেলেন। রাগ হয়ে বললেন, হাল আনতা মাজনুন, তুমি কি পাগল কিনা? কাকে বললেন? ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি কে ছিলেন? তিনি তখন আমিরুল মুমিনিন। তখন প্রায় এই পৃথিবীর বিশাল একটি ভূখণ্ড মুসলিমদের দখলে, প্রায় বলা যেতে পারে পুরা পৃথিবী। বুঝতে পেরেছেন কিনা? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তাকে বলতেছেন, হাল আনতা মাজনুন, তুমি কি পাগল কিনা? আমাকে আপনাকে যদি বলতো থাপ্পড় দিয়ে, আরে কোথাকার কি বলো, আমি পাগল? খুব ভালো করে খেয়াল করুন, হাল আনতা মাজনুন, তুমি কি পাগল কিনা? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি মাহমুমুল কলব, দেখেন মাহমুমুল কলবের একটা উদাহরণ আগে দিয়েছি, এখন আরেকটা উদাহরণ দিচ্ছি। তিনি মাহমুমুল কলব, যার অন্তরকে পরিচ্ছন্ন করতে পেরেছে, যার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়ে ভরপুর করতে পেরেছে, যার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত এসেছে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তখন তাকে বললেন, লাস্তু বিমাজনুন, আমি পাগল নই। একথা বলে তিনি চলে আসলেন। সাথে যেই প্রহরী ছিল, প্রহরী ওমর ইবনে আব্দুল আজিজ বললেন যে আমিরুল মুমিনিন, তাকে কিছু বলবো কিনা? তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ বললেন, সে আমাকে প্রশ্ন করেছে, জানতে চেয়েছে আমি পাগল কিনা। আমি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, তাকে বলে দিয়েছি আমি পাগল নই। এই হচ্ছে মাহমুমুল কলব। আমার বন্ধুগণ, যদি অন্তরকে আমরা এভাবে পরিচ্ছন্ন করতে পারি, তাহলে আমাদের অন্তরগুলো সত্যিকার ভাবে আমাদের ভাইগুলোকে, যাদের ভুল আছে, যাদের ত্রুটি আছে, তাদের বিচ্যুতি আছে, তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো কি পারবো না? পারবো। আর যদি আমাদের অন্তরগুলোকে এভাবে আমরা সত্যিকার ভাবে পরিচ্ছন্ন করতে না পারি, পরিষ্কার করতে না পারি, তাহলে কোনোভাবেই আমরা আমাদের ভাইদেরকে অ্যাকসেপ্ট করতে, আমরা তাদেরকে দুশ্মন হওয়ার আগেই দুশ্মন মনে করি, ঠিক কিনা? দুশ্মন হওয়ার আগেই মনে করি যে আমার মনে হয় দুশ্মন। দরকার নেই, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন।